আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি নরম তুলতুলে বেকারি স্টাইলের চিকেন বান। আজকের এই চিকেন বানটি আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো, কোনো প্রকার ওভেন ছাড়া। আমাদের হাতের কাছে সচরাচর সবার কিন্তু ওভেন থাকে না, তারা চাইলে রেসিপিটি ফলো করে খুব সহজে চুলায় এই চিকেন বান তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করে দিই আমার আজকের রেসিপিটি। প্রথমে আমরা একটি বাটিতে 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা দিবেন, তাহলে ইস্ট খুব সহজে ক্রিয়েট হবে। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডানো মিল্ক। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ এটাকে মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমরা 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই বানটা তৈরি করে নিতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে আপনাদের ইচ্ছে। এখন আমরা সবকিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। বানের ডোটা তৈরি করার জন্য আপনাকে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে, কারণ বানের ডোটা অনেক বেশি শক্ত কিংবা অনেক বেশি নরম হবে না। আমি কিন্তু এখানে চিনি দিতে ভুলে গেলাম, তাই 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আবার আমি এতে কিছুটা পানি ব্যবহার করলাম, আর এই পানিটা কিন্তু কুসুম গরম। পারফেক্ট বানের গোলাটা তৈরি করার জন্য অবশ্যই এটাকে খুব ভালোভাবে একটু সময় ধরে মথে নিতে হবে। আমি এটাকে প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে মথে নিয়েছি, আর এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 10-15 মিনিটের মতো। এটাকে আমি গরম কোনো স্থানে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে চুলার পাড়াও রেখে দিতে পারেন। আর ফিরে আসলাম 10 মিনিট পরে, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বানের গোলাটা অনেকটাই ফুলে গেছে। এটাকে হাত দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মথে নিলাম। এখন এটাকে নিয়ে নিচ্ছি সরাসরি একটা পিঁড়িতে নিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। মনে রাখবেন, বানের গোলাটা যত ভালোভাবে মথা হবে বানটাও অনেকটা সফট, এবং বানটা যখন চুলোয় দেওয়া হবে তখন খুব ভালোভাবে এটা ফুলে যাবে। আমি তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। এখন এই বানের ডোটাকে ছোট ছোট লিচি আকারে কেটে নিব, তাহলে সবগুলো বান একই সাইজের হবে। এখন এখান থেকে একটি লিচি নিয়ে হাতের সাহায্যে এটাকে বানের মতো শেপ করে নিচ্ছি। এটাকে সমানভাবে বানের মতো শেপ করে রাখলে তাহলে এটা খুব সহজে বানগুলো আমরা তৈরি করে নিতে পারবো। একইভাবে আমি সবগুলো গোলা তৈরি করে রেখে দিচ্ছি। এই গোলাগুলো এখন রেখে দেব 10 মিনিটের জন্য। এরই পাকে বানের ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। চুলোয় একটি কড়াই বসিয়েছি, এতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই তেলের সাথে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এতে দিয়ে দেব আমরা চিকেন। এখানে ছোট ছোট টুকরো করে নেওয়া হাফ কাপ চিকেন নিয়েছি। এখন এই চিকেনটাকে আমরা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এটাকে পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি আমরা বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, এবং 2-3টার মতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, এবং 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখন এই সবকিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটাকে যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে তখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা চিকেনের পুরের সাথে দেওয়া হলে খুব সুন্দরভাবে এটা ব্রাইন্ডিং হবে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই পর্যায়ে চিকেনের পুরটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এই চিকেনের পুরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এই চিকেনের পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমরা যে বানের জন্য গোলাগুলো তৈরি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন গোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এখান থেকে একটি গোলা সরাসরি নিয়ে নিচ্ছি পিঁড়িতে। আমি আপনাদেরকে একটি বান তৈরি করে দেখাচ্ছি। বানের গোলাটাকে আমরা সমান করে নিলাম। এখন এতে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই বানের গোলাটাকে আমরা একটা বেলুনের সাহায্যে এটাকে রুটির শেপ তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা একেবারে পাতলা বা একেবারে মোটা হবে না।
মিডিয়াম একটা রুটি তৈরি করে নেব। বানের জন্য রুটিটা কেমন হবে তা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমরা এক সাইডে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমরা যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের পুরের পরিবর্তে আপনারা চাইলে সবজিও ব্যবহার করতে পারেন। এখন আমি এক পাশ থেকে এটাকে উপর দিয়ে তুলে দিচ্ছি, আর এক পাশ দিয়ে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন বা পিৎজা কাটার দিয়ে। এখন আমি রোলার মতো এটাকে শেপ করে নিচ্ছি। আমার হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের একটি বান। এখন আমরা বানটা চুলায় বেক করার জন্য এখানে নিয়েছি একটি মোল্ড। এখন এই মোল্ডে আমরা কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। আপনারা যে কোনো মোল্ডে এটাকে সেট করতে পারেন। এটাকে খুব সুন্দরভাবে সেট করে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরেকটি বানও তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইনের বানগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আজকে লম্বা লম্বি শেপের বানগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল বানগুলো তৈরি করে নিতে পারেন চিকেনের পুর দিয়ে। তো এই তো আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি যে পাত্রে বানগুলোকে বেক করব ওই পাত্রে। এখন এই বানগুলোর উপর দিয়ে যেন খুব সুন্দর একটি কালার চলে আসে তার জন্য এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি। এখন এই বানের উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে একটি ডিমের কুসুমকে ফেটিয়ে তারপর উপর দিয়ে ব্রাশ করে নিতে পারেন। আমি আজকে লিকুইড দুধটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন এই বানগুলোকে চুলোয় বেক করে নিব। তার জন্য চুলোয় আগে থেকে একটি পাত্র বসিয়েছি, আর এতে আমি কিছুটা বালি দিয়ে দিয়েছিলাম। বালিটা অনেকটাই গরম হয়েছে। বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই ট্রেটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আছে প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত এটাকে বেক করে নিব। ফিরে আসবো 35 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বানগুলো বেক হয়ে গেছে। এখন এই বানগুলো চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বানগুলোর উপর দিয়ে খুব সুন্দর কালার চলে আসছে। বানগুলো দেখে বোঝার উপায় নাই যে এটা আমরা চুলোয় বেক করেছি, কেন ওভেন থেকে নামিয়ে এনেছি। চুলো থেকে নামিয়ে বানগুলোর উপরে একটু ঘি ব্রাশ করে দিলে দেখতে বানগুলো খুবই আকর্ষণীয় এবং একেবারে বেকারির মতো দেখা যাবে। আমি আসলে ঘি ব্রাশ না করে আপনাদেরকে একটি বান ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে। দর্শক বন্ধুরা দেখলেন তো কত সহজে চুলায় চিকেন বান তৈরি করা যায়। ওভেন ছাড়াও চিকেন বান যে চুলোয় তৈরি করা যায় তা আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনারাও খুব সহজে চিকেন বান বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।